আসসালামু আলাইকুম। আজকে আমরা থাকছি বাজারের ট্রাফিকের দায়িত্বে। আজকে নিয়ে 3 দিন হলো, তো কিছু জানা অজানা কথা আপনাদের সামনে আগামী ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওতে কি বলবো, আজকের ভিডিওতে এই কদিন থাকার অভিজ্ঞতা বলবো। আসলে ট্রাফিকে ছিলাম তো 3 দিন, মনে কালকের দিনও থাকতে পারে, আই ডোন্ট নো। তো আমরা যে জায়গায় আছি এটা হলো কমলনগর হাজিরহাট, লক্ষ্মীপুর জেলার ভিতরে পড়ে আর কি। তো আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছেন, গলার অবস্থা 12টা বেজে গেছে, কারণ যে পরিমাণ গাড়ির চাপ, বুঝতেই তো পারছেন গলার অবস্থা এমনিতে 12টা বাজবে। তো আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব থেকে আমরা এই দায়িত্বটা নিলাম আর কি। তো এইখানে আমাদের কোনো সমন্বয়ক নয়, আমাদের সবার সমন্বয়ক সবাই। আমরা ফ্রেন্ডরা মিলে এই উদ্যোগটা নিয়েছি যে আমাদের বাজারকে সুন্দরভাবে রাখতে হবে, কোনো যানজটে যেন মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষকে সুন্দরভাবে বাড়ি ফেরা থেকে, মানুষকে জঞ্জাল থেকে মুক্ত রাখার জন্য আমরা এই দায়িত্বটা নিয়েছি। কোনো দল বল নয়, নিজ থেকে এই দায়িত্বটা নিলাম। আলহামদুলিল্লাহ। সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত কোনো লোড এবং আনলোড হবে না। আর প্রতিটা দোকানদারের উদ্দেশ্যে দোকানের সামনে কোনো ময়লা ফেলাবেন না। ধন্যবাদ। একটু আগে যে মেসেজটি শুনলেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাজারের লোড আনলোড অফ। হ্যাঁ, বাজারে অনেক বড় বড় ট্রাকগুলো এসে অসুবিধা করে, যেটা অনেক ছোট ছোট গাড়ি বা বাস, ডিস্ট্রিক্ট বাস অনেক ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে, কারণ অনেক বড় বড় ট্রাক দোকানের সামনে এসে দাঁড় করিয়ে দেয়, আর কোনো গাড়ি চলাচল করতে পারে না। অনেক কষ্ট হয় আর কি, চলাচল করে বাট অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জ্যামের ভিতরে থেকে পরিচালনা করতে হয়। তাই আমরা সন্ধ্যার একটা উদ্যোগ নিয়েছি যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কোনো গাড়ি লোড আনলোড করতে পারবে না। আর 0 পয়েন্টে তো কোনো গাড়ি দাঁড়ানো যাবে না, কারণ 0 পয়েন্ট হলো পুরা বাজারের একটা কি বলে যে মোড়, মানে পুরা বাজারের মাথায়। এই 0 পয়েন্টে গাড়ি আটকে গেলে পুরা বাজার জ্যামে আটকে যায়। আমাদের বাজার এমন একটা জিনিস যে মানে এমন একটা বাজার আর কি, যে বাজারে ধরেন 1 মিনিট জাম থাকলে অনেকক্ষণ থাকে আর কি, মানে 1 মিনিটের জাম অনেকক্ষণ। তো আজকে পর্যন্ত ছিল।